কোনদিন হয়তো দেখবো যে শুভেন্দু অধিকারী কি নওশাদ সিদ্দিকী যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বড় বড় কথা বলছে এই কাসেমদের মতো হয়তো তারাও একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া আসবে। নওশাদ সিদ্দিকীর কোনো অস্তিত্ব এই মুহূর্তে বাংলাতে নেই। নিজের পরিবারগুলোকে ধরে রাখতে পারছেন একজন হতাশাগ্রস্ত লিডার বলে আমি মনে করি। নওশাদ সিদ্দিকী যাদের সঙ্গে জোট করে সিপিএম কংগ্রেস একটা ডুবো জাহাজ, আর ভিতর থেকে যাদের সঙ্গে আঘাত করে তারা একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি। 26-এর বিধানসভায় আইএসএফ দলটাই বাংলা থেকে উঠে যায়। যদি নওশাদ সিদ্দিকী যদি 26-এ ভোটে না হারাতে পারি ভাঙন থেকে, যেদিন ভোট গণনা হবে সেদিন আমি রেজিগনেশন দিয়ে দেবো। 2026 সালের পরে এমনি রাজনীতিও থাকবে না, এমনি তো রাজনীতি থাকতে হবে, পেঁয়াজের ভাত খেতে হবে। দেখুন না, প্রথম কথা হচ্ছে শওকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। যে শওকত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত 200-400 আছে। সুতরাং ওই চুনোপুটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার নয়। প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো, আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা। আমার লড়াইটা কার পক্ষে? আমার লড়াইটা দলিতের পক্ষ নেই, আমার লড়াইয়ে আদিবাসীর পক্ষ থাকে, আমার লড়াইয়ে পিছিয়ে বর্গের মুসলমানদের হয়ে কথা বলে, আমার লড়াইয়ে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই। আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই। আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই। আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন? যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে, তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন? তারপরেও বলছি, কে হারবে কে জিতবে সময় কথা বলবে। 2026 সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয়। উনি অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে, যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন। বাস্তবের সাথে কি হচ্ছে? আর উনি ওনার যে চ্যালেঞ্জ, আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ, চুনোপুটিদের কথা আমি পাত্তা দিই না। পাবলিকের চাপে, পাবলিকের প্রেসারে পড়ে অর্ডারটাকে প্রত্যাহার করেছে। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্টের কথা বললেও জন ওষুধ যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঔষধের যে মেডিকেল শপের যে ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না। যেমন 700 সাথী কার্ড আমাদের রাজ্যে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে, আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড। আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার। কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না। পাবলিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, ভয় পেয়েছে, ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন। কোনো মতেই আমরা আমাদের রাজ্যে এটা বসতে দেব না।